উম্মতের যুবকদেরকে আমার নবী ডাক দিয়ে বলেন, যুবক সাবধান হয়ে যাও, তোমার যদি বিবাহের প্রয়োজন হয়, বউয়ের প্রয়োজন হয়, কোনো বালিকা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকার সুযোগ তোমার নাই, কোনো কলেজের সামনে দাঁড়িয়ে থাকার সুযোগ নাই, কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক করার সুযোগ তোমার নাই। ইয়া মাশারাস শাবাব, ও আমার উম্মতের যুব সমাজ, মান ইস্তাতা মিনকুমুল বাআ, যদি তোমার বউ রাখার মতো একটা ঘর যদি তোমার থাকে, মোহরানা দেওয়ার মতো সামর্থ্য যদি তোমার থাকে, দৈনন্দিন খাবার দাবার পোশাক আশাক দেওয়ার মতো সামর্থ্য যদি তোমার থাকে, তুমি দেরি করবা না। ফালিয়াতাজাব্বাস, এই সামর্থ্য তোমার থাকলে সেই জন্য তাড়াতাড়ি বিবাহ করে নে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে একটি নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, যেই বিষয়টি যারা বিবাহ করেন নাই এবং যারা বিবাহ করে ফেলেছেন, ছেলে অথবা মেয়েকে বিবাহ দিবেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা ময়দানে আছেন, আমি অনুরোধ করব, গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। আমার পরে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, উনি না আসা পর্যন্ত আমি সময়টা পাস করব। যারা বসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি বাসকালের সন্তান হিসেবে যাদের মন চায় আপনারা চলে যেতে পারবেন, আর যারা বসবেন একটু দয়া করে সামনের দিকে এগিয়ে আসুন। যদি মন চায় চলে যেতে পারবেন, আমি কাউকে জোর করে বসে রাখার পক্ষে নয়। চলে যান, পরে আসবেন। আর যারা বসবেন আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন, একটু সামনের দিকে আসুন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, একটু সামনে আসেন। আল্লাহ আল্লাহ। জিবরিল আয়ে ঝুলা ঝুলানে লৌরি দি জিশান, সোজা সোজা रहमत आलम, सोजा सोजा रहमत आलम, दो जह का सुल्तान नबी जी। अल्लाह 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 अल्लाह। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী নামক জগৎটাকে সাজিয়েছেন একজন স্বামী এবং একজন স্ত্রীর সূচনা দিয়ে, যাদের নাম সৈয়দুনা আদম আলাইহিস সালাম, সৈয়দাতুনা হাওয়া আলাইহাস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুইজন স্বামী স্ত্রী দিয়েই আল্লাহ তাম পৃথিবীর মানব জগৎকে সাজিয়েছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ জমিনের নিচে আছে, যত মানুষ জমিনের উপরে আসবে, এই পুরো মানব গোষ্ঠীটাকে আল্লাহ সাজিয়েছেন সৈয়দনা আদম এবং মা হাওয়া আলাইহিমাস সালাম, এই দুজনের মধ্য দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য মানুষের জীবন যৌবন দিন, মানুষের জীবন যৌবন দিন এটা পূর্ণতা লাভ করে
বিবাহের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ইদা তাজাব্বাজাল আবদু ফাকাদ ইস্তাকমালা নিসফাদ দ্বীন ফালইয়াত্তাকিল্লাহা ফি নিসফিল বাকি। কোন বান্দা যখন বিবাহ করে, ফাকাদ ইস্তাকমালা নিসফাদ দ্বীন, সে অর্ধেক দিন অর্ধেক ধর্ম সে পূর্ণ করে ফেলল, বাকি অর্ধেক রয়ে গেল। যদি আল্লাহকে ভয় করে বিবাহের পরবর্তী জীবনটা পরিচালনা করে, তাহলে সে দিনের পূর্ণাঙ্গ আদায় করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিবাহটা মানুষের জন্য, মুমিনের জন্য, ইমানদারের জন্য নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, ইমানদার নরনারীর জন্য বিবাহটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি ইবাদতের মতো করেন, আজকে মুসলিম সমাজ, মুসলিম পরিবার নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ হলো, আমার জীবনের সূচনা হলো, আমার জীবন যৌবনের সূচনা হলো বিবাহ। আর এই বিবাহটাকে আমরা ইসলামের খেলাফ কাজের মাধ্যমে কলুষিত করে ফেলি। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই জন্য আমার রাসূল সবগুলো একটা একটা করে হাদিসে বলে দিয়েছেন, উম্মত বিবাহ কেমনে করবা, বিবাহ কেমনে দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাব্বাজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء। উম্মতের যুবকদেরকে আমার নবী ডাক দিয়ে বলেন, যুবক সাবধান হয়ে যাও। তোমার যদি বিবাহের প্রয়োজন হয়, বউয়ের প্রয়োজন হয়, কোনো বালিকা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকার সুযোগ তোমার নাই, কোনো কলেজের সামনে দাঁড়িয়ে থাকার সুযোগ নাই, কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করার সুযোগ তোমার নাই। ইয়া মাশারাশ শাবাব, ও আমার উম্মতের যুব সমাজ, মান ইসতাতা মিনকুমুল বাআ, যদি তোমার বউ রাখার মতো একটা ঘর যদি তোমার থাকে, মোহরানা দেওয়ার মতো সামর্থ্য যদি তোমার থাকে, দৈনন্দিন খাবার দাবার পোশাক আশাক দেওয়ার মতো সামর্থ্য যদি তোমার থাকে, তুমি দেরি করবা না। ফালইয়াতাজাব্বাজ, এই সামর্থ্য তোমার থাকলে সেই জন্য তাড়াতাড়ি বিবাহ করে নে। জোরে বলুন সুবহানাল্লাহ। মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাজাব্বাজ। মুরব্বীদেরকে বলি, সবাই তো চলে গিয়েছেন, যারা শুনছেন তাদেরকে বলছি, আজকে মুরব্বীরা এসে আমাদের কাছে দোয়া চায়, হুজুর সন্তান তো সম্মান করে না, ইজ্জত করে না, বরণ পোষণ দিচ্ছে না, ডাক্তার দেখাচ্ছে না, খরচ দিচ্ছে না। আপনি আজকে হুজুরের কাছে দোয়া চাইলে হবে না। আপনি আপনার জীবনটা সূচনা করেছেন, সন্তানের জন্য বিবাহ পদ্ধতিটা করেছেন আল্লাহ এবং রসুলের খেলাফ। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আজকে আমাদের যুবক সমাজ যেই নৈতিক অবক্ষয়, দিন দিন চরিত্রহারা হয়ে যাচ্ছেন, এর জন্য শুধু যুব সমাজ দায়ী নয়, আমরা যারা যুব সমাজের বাবা আছি, অভিভাবক আছি, আমরাও দায়ী। জোরে বলুন না নাউযুবিল্লাহ। কেন?
যারা মেয়ের বিবাহ, যারা মেয়ের বাবা, আপনারা চান ছেলের 3 তলা বাড়ি আছে কিনা, 60-70 হাজার টাকা বেতন পায় কিনা, আপনারা দেখেন সেটা, যে ছেলের বাড়ি থাকতে হবে, এত হাজার টাকা বেতনের চাকরি থাকতে হবে, তাহলে আমি আমার মেয়ে বিবাহ দিব। জোরে বলুন না নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে রিওয়ায়াত হয়েছে, হাল্লাকা ইমরাআতুন তাভি ইলাইহা ওয়া মাসকানুন তাসকুনু ফিহা। এ আল্লাহর বান্দা, তোমার কি একজন বৈধ স্ত্রী আছে যার কাছে তুমি আশ্রয় নিতে পারো? তোমার কি এমন একটা ঘর আছে যেই ঘরে থাকতে পারো? যদি এই দুটা জিনিস তোমার থাকে, ফাআনতা মিনাল আগনিয়া, তুমি একজন ধনী লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন, হুজুর না, আমার একজন বৈধ স্ত্রীও আছে, একটা ঘরও আছে, আমার একজন খাদেমও আছেন। উনি বললেন, ফাআনতা মিনাল মুলুক, তাহলে তুমি রাজশাহ, তুমি বাদশার ছেলে, তুমি বাদশাহ। তোমার দরকার ছিল একজন বৈধ স্ত্রী আর একটা থাকার মতো ঘর। তোমার কাছে যখন একজন খাদেম, চাকর যখন তোমার কাছে আছে, ফাআনতা মিনাল মুলুক, তুমি তো বাদশাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলিম সমাজ, আপনারা আমার কথাগুলো মানতে আপনাদের কষ্ট হবে, বুঝিনি তো কষ্ট হবে, কারণ সমাজ যে একদিকে গিয়েছে, আমার কথাগুলো অন্যদিকে। আমাদের সমাজ যেই দিকে, আমার কথাগুলো সেই দিকে না, আমার কথাগুলো উল্টো, একটা বিপরীত স্রোত। মুসলিম সমাজে চলে এক ধরনের, আমার কথাগুলো হবে ভিন্ন ধরনের, সেজন্য আপনাদের ভালো না লাগার কথা। আমার নবী বলেন, যুবক কখন বিয়ে করবে? মুহাদ্দিসিন ইকরাম বাদ শব্দের ব্যাখ্যা দিয়েছেন। প্রথম কেউ বলেছেন যদি শারীরিক ক্ষমতা থাকতে হবে, এরপরে মোহরানা দেওয়ার মতো তৌফিক থাকতে হবে, বউকে রাখার মতো একটা ঘর থাকতে হবে, আর বরণ পোষণ দেওয়ার তৌফিক থাকতে হবে। এই 4টা জিনিস থাকলে যুবক তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি বিবাহ করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মোহরানা কত যাচ্ছেন আপনারা? 10-15, এমনকি 30-50 লাখ পর্যন্ত মোহরানা ধরা হচ্ছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। রাসূল বলছেন, ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারুহু মুনাতান। এ আমার উম্মত শুনে নাও, ওই বিবাহের মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি বরকত দান করে যেই বিবাহের মধ্যে মেহনত কম, যেই বিবাহের মধ্যে খরচ কম, যেই বিবাহের মধ্যে খরচ কম করা হয়, মেহনত কম করা হয়। ইন্না আ'যামান নিকাহি বারাকাতান, ওই বিবাহের মধ্যেই আল্লাহ বরকত দান করেন বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কি করছি? 30 লক্ষ টাকা মোহরানা ধরছি। কেমনে দিবে? কেন ধরছেন? ওই ছেলেটাকে ফেসে ফেলানোর জন্য। বেশি করে মোহরানা ধরো যাতে সে উলট পালট করতে না পারে। আপনি একজন ছেলে মেয়ের দাম্পত্য জীবন শুরু করছেন, এখানে যদি আপনার খারাপ খেয়াল থাকে, তাকে আটকানোর খেয়াল থাকে, তাহলে এখানে বরকত কোত্থেকে আসবে? জোরে বলুন না নাউজুবিল্লাহ। যুগ অনুসারে যতটুকু প্রয়োজন এতটুকু ধরবেন। অতিরিক্ত মোহরানা, এটা আল্লাহ রসুল হাদিস, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ রসুলের সন্তুষ্টির মধ্যে অতিরিক্ত মোহরানা নির্ধারণ করাটা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন বিবাহ করবেন? আর মেয়ের বাবা যারা আছেন, সাবধান হয়ে যান।
খবরদার। আর আমাদের যারা আমরা ছেলে আছি, আমাদের একটা অভ্যাস খারাপ আছে যে আমি 3 তলা বাড়ি করব, 10 লাখ 20 লাখ টাকা আমার জমা হবে, 60-70 হাজার টাকার একটা চাকরি পাবো, তারপর আমি বিবাহ করব। এর আগে কি করবে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। আমার নবী বলেন, যুব সমাজ, তুমি যদি তোমার চক্ষুকে নাজায়েজ থেকে বাঁচাতে চাও, তোমার চক্ষুটাকে যদি শরীয়ত বিরোধী কাজ থেকে, দৃশ্য থেকে যদি তোমার চক্ষুকে রক্ষা করতে চাও, বেগানা নারী থেকে যদি তোমার চক্ষুকে রক্ষা করতে চাও, ও আহসানুল ফারাজি, তোমার লজ্জাস্থানকে যদি হেফাজত করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই সামর্থ্য থাকলে বিবাহ করে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সামর্থ্য আছে, আপনি অবৈধভাবে প্রেম করবেন, বিয়ে করবেন না কেন? যদি বলি হুজুর পরিবার মানবে না, পরিবার বিবাহ করাটা মানবে না, অবৈধ প্রেম করাটা কেমনে মানবে? কেমনে মানে? পরিবার যদি না মানে, পরিবারকে বুঝাতে হবে আমার বিবাহের সামর্থ্য আছে, আমাকে বিবাহ করে দিন। তাও যদি না হয়, ওয়ামাল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম, যতদিন সামর্থ্য হবে না, যতদিন পরিবার মেনে নিবে না, ততদিন আপনাকে নফল রোজা রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অবৈধ প্রেম করার কোনো সুযোগ নাই, মোবাইলে সেটিং করার কোনো সুযোগ নাই, অবৈধ ফোন আলাপ করার কোনো সুযোগ নাই, কোন নারীর সাথে অবৈধ প্রেম করার কোনো সুযোগ নাই। হয়তো পরিবারকে মানাবেন, সক্ষমতা অর্জন করবেন, যতদিন পরিবার মানবে না, সক্ষমতা অর্জন করবেন না, ফাআলাইহি বিসসাম, ততদিন আমার নবী দিয়েছেন বিবাহের পরিবর্তে তোমাদেরকে আমি নবী নফল রোজা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নয় যে রাসূল অবৈধ প্রেম করা থেকে নিষেধ করেছেন, ইফতিজিং করা থেকে নিষেধ করেছেন, মোবাইলে অবৈধ চ্যাটিং করা থেকে নিষেধ করেছেন। বলতে পারেন হুজুর নিষেধ করেছেন, কিন্তু আমি তো যুবক, আমি করবটা কি? তার বিকল্প আমার নবী দিয়েছেন ফাআলাইহি বিসসাম, যদি তোমার বিবাহ করার সামর্থ্য না হয়, পরিবার যদি না মানে, ততক্ষণ পর্যন্ত তুমি রোজা পালন করে তোমার নফসটাকে দমন করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যারা ছেলের বাবা, আমরা যারা ছেলের বাবা, ছেলের জন্য বউ দেখতে যাই, আমাদের প্রথম টার্গেটটাকে মেয়েটা স্মার্ট কিনা, মোবাইলে সুন্দর করে কথা বলতে জানে কিনা, চোল খোলা রেখে রাস্তাঘাটে ভালো করে সুন্দর করে চলতে পারে কিনা, এটাই আমাদের টার্গেটটাকে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু বিল আরবাইন, নবী বলছেন কোন মেয়েকে, তুনকাহুল মারআতু, কোন মহিলাকে বিবাহ করা যাবে লিআরবাইন, 4টা বিষয় দেখে। কয়টা বিষয়? সবাই বলেন কয়টা বিষয়? 4টা বিষয়। লিমালিহা, ওই মেয়ের বা মেয়ের পরিবারের এতটুকু সম্পদ আছে কিনা, যতটুকু সম্পদ থাকলে আপনাকে মেহমানদারি করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু সম্পদ আছে কিনা, যতটুকু সম্পদ থাকলে আপনাকে মেহমানদারি করতে পারে। 2 নাম্বার, ওয়ালি হাসাবিহা, আমাদের দেশে হাসাব ফাসফার বেজাতিদ্দিন, এ আমার উম্মতেরা, সম্পদও নাই, বংশমর্যাদাও নাই, রূপসীও নাই, কিন্তু ওই মহিলাটা দিনদার, ফাসফার বেজাতিদ্দিন, দিনওয়ালা নারী বিবাহ করে তুমি নিজের জীবনটাকে সৌভাগ্যবান করো। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ফাসফার বিদাতিদ দ্বীন। এখন আপনি ছেলের জন্য বউ এনেছেন স্মার্ট কিনা, অনার্স পাস কিনা, মাস্টার ডিগ্রি পাস করছে কিনা, সেটা দেখে আপনি ছেলের জন্য বউ এনেছেন। আপনি এখন আশা করছেন আমি শেষ রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠব, আমার বউটা উঠে আমার জন্য গরম পানি করে দিবে কিনা। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল আনাবা। আপনি রোপণ করেছেন মদার গাছ, সেখান থেকে চাচ্ছেন আঙ্গুর, কোনোদিন পাবেন না। রোপণ করেছেন মদার গাছ, চাচ্ছেন আঙ্গুর, কোনোদিনও হবে না। আমার নবী বলেন, তুমি ছেলের বউ থেকে শেষ বেলায় শেষ রাতে তাহাজ্জুদ নামাজের জন্য গরম পানির আশা করার আগে তোমাকে দেখতে হবে যেই মেয়েটাকে তুমি ঘরের বউ বানাচ্ছ ওই মেয়েটা জীবনে কোনোদিন তাহাজ্জুদ পড়েছে কিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মেয়ের মা তাহাজ্জুদ গুজার কিনা, ওই মেয়ের বাবা তাহাজ্জুদ গুজার কিনা, সেটা আগে দেখেন। রাসূল বলছেন ফাসফার বিদাতিদ দ্বীন। যেই নারী, যেই মহিলা দিনদার হবে, ইসলাম সম্পর্কে জানবে, নবীর হাদিস সম্পর্কে জানবে, ওই মহিলাকে বলতে হবে না তোমার শাশুড় শেষ রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠবে, গরম পানির ব্যবস্থা করে দাও। তোমার শাশুড় অসুস্থ, তুমি সেবা করো, এটা বলতে হবে না। যদি আপনি দিনদার পরহেজগার সেটা দেখে ঘরের বউ বানান। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো আপনারা সেটা যাচ্ছেন না। একটা সময় ছিল ফজরের নামাজের পর রাস্তা দিয়ে হেঁটে গেলে, মাগরিবের নামাজের পর রাস্তা দিয়ে হেঁটে গেলে মুসলমানের ঘর থেকে কোরআনে কারীমের আওয়াজ আসতো। মা বোনরা ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে ঘরে বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতো। আজকে সেই পরিবেশ আমাদের মুসলিম সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। কেন বিলুপ্ত হয়েছে? আগে মানুষ যখন বউ দেখতে যেত বলতো মা তুমি সূরা ফাতিহা শরীফটা পড়ে শোনাও, সূরা ইখলাসটা পড়ে শোনাও, দোয়ায়ে কুনুত শরীফটা পড়ে শোনাও। আর এখন আমরা দেখি মাস্টার ডিগ্রি পাস করছে নাকি অনার্স পাস করছে। ওই বউ তো বলবে আমি অনার্স পাস করা একজন মেয়ে, মাস্টার ডিগ্রি পাস করা একজন মেয়ে, আমি কি শেষ রাতে উঠে আপনাকে গরম পানি দিতে পারি? খবরদার। সবচেয়ে বড় কলঙ্ক বিষয় হলো এই বিবাহের মতো এমন একটি সুন্নতি কাজ, চারটা কাজ তামাম আম্বে ইকরামের জীবনে ছিল। এই চারটা সুন্নত শুধু আমার নবীর সুন্নত নয়, এই চারটা সুন্নত সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত সকল নবীদের নবুয়তি জীবনে এই চারটা জিনিস ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নিকাহ, প্রত্যেক নবীর জীবনে বিবাহ ছিল। আর সিয়াকু, প্রত্যেক নবীগণ মিসওয়াক করেছেন। আত-তাইয়্যিবু, প্রত্যেক নবীগণ আতর ব্যবহার করেছেন। আল খাতানু, প্রত্যেক নবী পয়গম্বরী ভাবে সুন্নত করা, খতনা করায় দুনিয়াতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিবাহটা শুধু আমার নবীর সুন্নত নয়, তামাম আম্বিয়া কেরামের সুন্নত। এখন সেই বিবাহে অনুষ্ঠানে আপনি করেছেন ব্যান্স অনুষ্ঠান, সেই বিবাহের অনুষ্ঠানে আপনি করেছেন ফেকেস অনুষ্ঠান, সেই বিবাহের অনুষ্ঠান আপনি করেছেন একজন গায়িকা, একজন নায়িকা দিয়ে সারা রাত গানের অনুষ্ঠান। জোরে বলুন না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, সারা বাংলাদেশের যত বৃদ্ধাশ্রম রয়েছে সব বৃদ্ধাশ্রম খুঁজে দেখবেন, কোনো মুয়াজ্জিনের মা বাবা বৃদ্ধাশ্রমে নয়, কোনো হাফেজ কোরআনের মা বাপ বৃদ্ধাশ্রমে নাই, কোনো মসজিদের ইমামের মা বাপ বৃদ্ধাশ্রমে নাই,
কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তালাশ করে দেখেন, ডাক্তারের মা বাবা পাবেন, ইঞ্জিনিয়ারের মা বাবা পাবেন, শিল্পপতির মা বাবা পাবেন, রাষ্ট্রবিদদের মা বাবা পাবেন। মাসিক কয়েক লক্ষ টাকার ইনকাম যার আছে তার মা বাবা বৃদ্ধাশ্রমে পাবেন। মাসে 2000 টাকা বেতনের মুয়াজ্জিনের মা বাবা আল্লাহর রহমতে বৃদ্ধাশ্রমে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন নাই? তার কারণ হলো আপনি বিবাহের অনুষ্ঠানে ফ্যাকেস অনুষ্ঠান করেছেন, গানের অনুষ্ঠান করেছেন, নাচের অনুষ্ঠান করেছেন, গায়িকা এনেছেন, নায়িকা এনেছেন। নবীর সুন্নত আল্লাহর একটা বিধানকে আপনি শরীয়ত বিরোধী কাজের মাধ্যমে বেইজ্জত করেছেন, অপমান করেছেন। আল্লাহ আপনাকে এমন সন্তান দিবে যেই সন্তান আপনাকে বেইজ্জত করবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। কারণ আপনি আপনার জীবনের সূচনা নবীর সুন্নত বিবাহের মতো একটা পবিত্র কাজকে নাজায়েজ কাজ দিয়ে কলুষিত করে ফেলেছেন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এখন আপনি দোয়া চাচ্ছেন, হুজুর আমার ছেলে আদব দেখায় না, আমার নাতি আদব দেখায় না, জীবনে হবে না। আপনি তো বিবাহ করার সময় রসুলের প্রতি, আল্লাহর বিধানের প্রতি, আমার রসুলের সুন্নতের প্রতি আদব দেখান নাই। সেজন্য আপনার এই দাম্পত্য জীবনে বেয়াদব সন্তান বের হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। বিবাহটা কত দামি জিনিস। বুখারী শরীফের কিতাবুন নিকার প্রথম হাদিস, সৈয়দা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নকল করছেন, আমার কাছে 3 জন সাহাবী, রাসূলের 3 জন সাহাবী আয়েশা সিদ্দিকার কাছে আসলেন। এসে বললেন, আম্মা জান, আমাদেরকে একটু বলুন আমার নবী কেমন করে কিভাবে ইবাদত করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফালাম্মা উখবিরু, সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবী এমন এমন করে ইবাদত করেন। তখন ওরা সকল বললেন, ফাআইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখারা। যেই নবীর জীবনে কোনো পাপ নাই, যেই নবীকে আল্লাহ নিষ্পাপ করে মাসুম করে জমিনে পাঠিয়েছেন, ওই নবী যদি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, ওই নবী যদি এমন ভাবে রোজা রাখেন, ওই নবী যদি এমন ভাবে নামাজ পড়েন, আমাদের কেমন করা দরকার? একজনে বললেন, আনা উসাল্লিয়াল লাইলা আবাদান, আমি আর কোনো কিছু করব না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব। ওয়াকাল আহরু আনা আসুমা ওয়ালা উফতিরু, আমি সারা জীবন রোজা রাখবো, কোনোদিন রোজা রাখবো না। ওয়াকাল আখারু লা আতাজুলুন নিসা, আনা আতাজুলুন নিসা ওয়ালা আতাজাব্বাজু আবাদান, আমি জীবনে কোনোদিন বউয়ের কাছে যাব না, বিবাহ করব না, বিবাহ শাদী না করে আমি সারা রাত সারা দিন আল্লাহর ইবাদত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। وقال آخر أنا أعتزل النساء ولا أتجوز أبدا, আমি কোনোদিন জীবনে বিবাহ করব না, সারাটা জীবন আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3 জন 3 ধরনের মন্তব্য করছিলেন। একজন বলছেন, আনা উসাল্লিল লাইলা আবাদান, আমি সারা রাত ইবাদত করব। আরেকজন বলছেন, আনা আসুমা ওয়ালা উফতিরু, আমি রোজা রাখবো, রোজা কোনোদিন ছাড়বো না। আরেকজন বললেন, আনা আতাজুলুন নিসা, আমি মেয়েদের থেকে দূরে থাকবো, ওয়ালা আতাজাব্বাজু, কোনোদিন বিবাহ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3 জনের কথা আমার নবী শুনছেন। আয়েশা সিদ্দিকার জবান থেকে নবীর ইবাদতের কথা শুনে এই 3 জন 3 ধরনের মন্তব্য করেছেন। 3 জনের বক্তব্য আমার নবী শুনেছেন। তারপর বলেছেন, তোমরা 3 জন এদিকে আসো। ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম বিহি, এ আমার সাহাবীরা শোনো, এ আমার সাহাবীরা শোনো, আমি নবীর চেয়ে আল্লাহকে বেশি ভয় করার মতো তোমাদের মধ্যে কোনো মানুষ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ।
বেশি তাকওয়া মুত্তাকি, আমি নবীর চেয়ে বেশি মুত্তাকি আল্লাহর জমিনে কেউ নাই। কিন্তু শুনে রেখো, এ আমার সাহাবীরা শুনে রেখো, আনা উসাল্লি ওয়া আরকুদু, আমি রাতের কিছু অংশ ঘুমাই, কিছু অংশ আল্লাহর জন্য নামাজ পড়ি। আনা আসুমু, আমি মাসের কিছুদিন রোজা রাখি। ওয়া আফতিরু, কিছুদিন রোজা ছেড়ে দিই। খবরদার খবরদার, একজন নয় দুইজন নয়, আমি নবী আমার জীবনে একসাথে 9 জন উম্মাহাতুল মুমিনিন আমি নবীর জীবনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বিবাহ করেছি, খবরদার এই বিবাহ করাটা আমি নবীর সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সামর্থ্য থাকার পর যে বিবাহ করবে না, আমি নবী কিয়ামতের ময়দানে তাকে উম্মত বলে স্বীকার করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত দামি একটা জিনিস বিবাহ করা, সেটাকে আমরা কত কঠিন করে ফেলেছি সামাজিকভাবে, কত কঠিন করে ফেলেছি। বুখারীর রিওয়ায়াত, আমার নবীর দরবারে একজন মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নফসটা আপনাকে হেবা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার এই মুহূর্তে কাউকে বিবাহ করার প্রয়োজন নাই। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে আছো এই মহিলাকে বিবাহ করবা? একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, তাকে বিবাহ করব। আমার নবী বলেন, তোমার ঘরে কি আছে মোহরানা দেওয়ার মতো? ঘরে যাও, কিছু আছে কিনা দেখে আসো। ঘরে গিয়ে দেখলেন একটা আংটি ব্যতীত ওনার আর কিছু নাই। আমার নবী বলেন, এই আংটির বিনিময়ে আমি তোমাকে এই মহিলাটাকে বিবাহ দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি একটা জিনিস বিবাহ, সেটাকে আমরা সামাজিকভাবে কত কঠিন করে ফেলেছি। মেয়ের বাবা হয়রান হয়ে যাচ্ছে, বরযাত্রীর জন্য কষাকষি করা হচ্ছে, তর্ক হচ্ছে বৈঠকে। এরা বলে 1000, মেয়ের বাবা বলে একটু কমাও, এতটুকু আমি পারবো না। ছেলের বাবা বলে না, 1000-এর চেয়ে কম হবে না। এখানে আমার দাদা ওস্তাদ আছেন, ইসলামের মধ্যে বড় যাত্রীর কোনো স্থান নাই, বরং নবী বলেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ও হে যুবকরা, যারা বিবাহ করেছো, জামাই বনেছো, তোমরা শাশুড় বাড়ির পক্ষ থেকে খাবা না, বরং তোমার পক্ষ থেকে একটা ছাগল জবে করে হলেও শাশুড় বাড়ির লোকদেরকে খাওয়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে বলা হয় ওলিমা। কেন? একজন বাবা তার মেয়েকে অনার্স পাস করালো, কামিল পাস করালো, ফাজিল পাস করালো, জন্ম দিয়ে ফাজিল পর্যন্ত একটা মেয়েকে পড়ালেন, জীবনের সবটুকু দিয়ে একজন মেয়েকে মানুষের মতো মানুষ করলেন। এমন একটা হাতে করা মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছেন, সেই জন্য তুমি খুশি হয়ে মেয়ের বাবার পক্ষদেরকে খাবারের ইন্তজাম করবা, ওলিমা করবা। আপনাদের হাতে গড়া একজন মেয়ে আমাকে তুলে দিয়েছেন, সেই জন্য আমি খুশি হয়ে আপনাদেরকে খাবারের ব্যবস্থা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ওলিমা। হ্যাঁ, বড় যাত্রী এটা হারাম নয়, নাজায়েজ নয়। মেয়ের বাবা যদি নিজের থেকে বলে আমার মেয়েকে আপনি আপনার বাড়িতে নিয়ে যাবেন, আপনি কয়জন মেহমান নিয়ে আসবেন, মেহমান আসবেন, আমি সামর্থ্য মোতাবেক আপনার মেহমানদেরকে মেহমানদারি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাঁশখালীতে ঘটেছে, আনোয়ারাতে ঘটেছে, চিংড়ি মাছ না দেওয়ার কারণে মারামারি হয়েছে, গরুগুনা না দেওয়ার কারণে মারামারি হয়েছে, বিবাহ ভেঙে গিয়েছে। এমন যদি হয়, কিতাবের ভাষা বলছেন এমন দর কষাকষি করে চিংড়ি দিতে হবে, গরুগুনা দিতে হবে, কাশ
খাসি দিতে হবে, এই খাবার দিতে হবে, এতজনকে অবশ্যই খাওয়াতে হবে, এরকম জোর জবরদস্তি করে আপনি যদি বরযাত্রী নেন, মেয়ের বাবার উপর চাপ সৃষ্টি করেন, যত মানুষ বরযাত্রী হয়ে গিয়েছেন, ঢুকার সময় চোর হয়ে ঢুকেছেন, বের হওয়ার সময় চিন্তাইকারী ডাকাত হয়ে বের হয়েছেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যদি বলেন চিংড়ি মাছ দিতেই হবে, গরুনা দিতেই হবে, খাসি দিতেই হবে, এতজন খাওয়াতে হবে, এই আইটেম থাকতে হবে, একটা কম হলে হবে না, এইরকম চাপ সৃষ্টি করে জবরদস্তি করে যদি বড়যাত্রীর ব্যবস্থা করেন, যত বড়যাত্রী যাবেন, শিল্পপতি হোক, বুজুর্গ হোক, আলেম হোক, মসজিদের খতিব হোক, ইমাম হোক, আল্লাহওয়ালা হোক, যারা যারা ঢুকেছেন সবাই ঢুকার সময় এক একজন চোর, খেয়ে বের হওয়ার সময় এক একজন ডাকাত। জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবী বলছেন আউলিম বিশাতিন, তুমি কেন খাবা, তুমি খাওয়াও, তুমি পুরুষ, তুমি বীর পুরুষের বাচ্চা, তুমি কেন তোমার শাশুড় বাড়ি থেকে নিবা, শাশুড় বাড়ি থেকে খাবা, তুমি দেখিয়ে দেবা আমার বিবাহ করার সামর্থ্য যেমন আছে, আপনার মেয়েকে সবকিছু সাজিয়ে গুজিয়ে দেওয়ার সামর্থ্য যেমন আছে, আপনাদেরকে মেহমানদারি করার সামর্থ্য আমার আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু না, সমাজটা উল্টা, শরীয়ত একেবারে আমরা উল্টা পথে চলি। শরীয়ত বলে ওলিমা, আমরা বলছি বরযাত্রী। আমার জীবনে বহু বিবাহের বৈঠক থেকে আমি উঠে গিয়েছি। আমার জীবনে খবরদার, এক মসজিদে দেখলাম একজন মুরব্বী মানুষ মসজিদের দুয়ারে দাঁড়িয়ে হাত পেতে দিয়েছেন। জিজ্ঞেস করলাম, মুরব্বী আপনাকে দেখতে তো ভদ্র পরিবারের মুরব্বী মনে হচ্ছে, আপনি কেন হাত পেতেছেন? কেঁদে দিয়েছে, বাবা মেয়ের বিবাহ এই দিতে হচ্ছে, আমার তো সামর্থ্য নাই, তোমরা মুসল্লিদের কাছ থেকে আমাকে হাত পাততে হচ্ছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তুমি কেমন জামাই, তোমার শাশুড়কে মসজিদের দরজায় দাঁড় করিয়ে দিয়ে ওই শাশুড় থেকে তুমি ফার্নিচার নিচ্ছ, বরযাত্রী চেয়ে নিচ্ছ, এই নিয়ে ফ্রিজ চেয়ে নিচ্ছ, তোমার কি লজ্জা হয় না? যার মেয়ে বিবাহ করছো ওই শাশুড়কে মসজিদের দরজায় দাঁড় করিয়ে দিলা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। খবরদার, ইসলাম বলছে, আমার নবী বলছেন, উম্মত তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, এই আমার উম্মতরা, যুবকরা, বিবাহ করার সময় কি দেখবা? তিনতলা বাড়ি নয়, শিল্পপতি কিনা সেটা নয়, তাজাওয়াজুল ওয়াদুদা, এমন বংশের মেয়ে দেখে বিবাহ করো যেই বংশের মেয়েরা স্বামীকে অধিক মহাব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে হবে এই পরিবারের মেয়েরা স্বামীকে মহাব্বত করে কিনা, স্বামীকে মহাব্বত করে কিনা, স্বামীকে তাজিম করে কিনা, সেটা দেখবা। ওয়াল ওয়ালুদা, ওই বংশের মেয়ে বিবাহ করো যেই বংশের মেয়েদের সন্তান বেশি হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, আপনি সর্বক্ষেত্রে দেখবেন বেশি, আর সন্তানের ক্ষেত্রে বলবেন না দুইটা হলে যথেষ্ট। কেন? আপনি বেয়াদবি মাফ করবেন, এটা লাইভ হচ্ছে, কথাটা একটু সুন্দর বেমানান হবে। আপনি যদি বাজারে একটা ছাগল কিনতে যান, ছাগলওয়ালা যদি বলে আমার এই ছাগিটা মাত্র 2টা বাচ্চা দিবে, আর দিবে না, আপনি ছাগিটা কিনবেন? কথা বলে না, কিনবেন? যদি গাভী কিনতে যান, গাভীওয়ালা যদি বলে আমার এই গাভী মাত্র 2টা বাচ্চা দিবে, যে আপনি কিনবেন? তো ছাগির ক্ষেত্রে, গাভীর ক্ষেত্রে আপনার কোনো নিয়ম নাই,
আপনি চাইবেন যত টিভি যে বাচ্চা দে, আর মানুষের ক্ষেত্রে বলবেন দুটা সন্তানই যথেষ্ট। এটা কেমন ব্যাকলের কথা, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার আপনার রিজিকের মালিক কে? কথা বলেন কে? ফাইন্নি মুফাখিরুম বিকুমুল উমামা, উম্মত এমন বংশের মেয়েদেরকে বিবাহ করো যে বংশের মেয়েরা স্বামীকে অধিক মহব্বত করে, সন্তান বেশি হয়। ইয়া রাসূলুল্লাহ, কেন সন্তান বেশি হয় এমন বংশের মেয়েদেরকে কেন বিবাহ করব? ফাইন্নী মুফাখিরুম বিকুমুল উমামা, কিয়ামতের ময়দানে সকল নবীগণের উপর আমি নবী অহংকার করব, গর্ব করব। আল্লাহ দেখুন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীগণ জান্নাতি বানালেন মাত্র 40 কাতার, আর আমি নবীর উম্মতের মধ্যে জান্নাতি হলো 80 কাতার। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নী মুফাখিরুম বিকুমুল উমামা, যে বংশের মেয়েদের সন্তান বেশি হয় এমন বংশের মেয়ে কেন বিবাহ করবা? নবী বলেন সন্তান যত বেশি হবে আমার উম্মত তত বেশি বাড়বে, আমার উম্মত যত বেশি হবে কিয়ামতের ময়দানে জান্নাতীর সংখ্যা তত বাড়বে। যত আমার উম্মত বাড়বে আমি আল্লাহকে বলতে পারবো আপনার আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মাত্র জান্নাতি বানালেন 40 কাতার, আমি একলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বানালাম 80 কাতার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াদুদ কিনা, ওয়ালুদ কিনা। 3 নাম্বার, নি'মান নিসাউ রাকিবনাল ইবলা নিসাউ কুরাইশিন। আমার নবী বলেন আরবের যত মহিলা আছে, আরবের মহিলাদের মধ্যে উত্তম মহিলা হলো কুরাইশ মহিলারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কুরাইশ মহিলারা উত্তম কেন? নবী বলছেন আহনাহু আলা ওয়ালাদিহি, কুরাইশ বংশের মহিলারা নিজের সন্তানদেরকে বেশি স্নেহ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার, নবী সেটাও দেখতে বলেছেন কোন বংশের মেয়েরা নিজের সন্তানদেরকে বেশি মহব্বত করেন, বেশি স্নেহ করেন। আজকে আপনি ইউরোপ কান্ট্রিতে যান, আমি শুনেছি, দেখি নাই, কিন্তু শুনেছি নিজের সন্তান তাকে ট্রলির মধ্যে আর কুত্তার সন্তান তাকে নিজের কাঁধের মধ্যে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। নিজের সন্তান ট্রলি নিয়ে নিচ্ছে, আর কুকুরের সন্তান কুত্তার বাচ্চাটা নিজের কাঁধের মধ্যে নিচ্ছে। নিজের বাচ্চার চেয়ে কুত্তার বাচ্চার প্রতি অধিক মায়া দরদ স্নেহ দেখাচ্ছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবী বলছেন এমন মেয়ে বিয়ে করো, কুরাইশ মেয়েরা উত্তম মেয়ে। আহনাহু আলা ওয়ালাদিহি, কুরাইশ বংশের মেয়েরা নিজের সন্তানদেরকে বেশি মহব্বত করে, স্নেহ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আরআহু, কুরাইশ মেয়েরা অধিক সংরক্ষণ করে হিসাব নিকেশ করে চলে। স্বামীর টাকা পয়সা ধন সম্পদ কুরাইশ মহিলারা সংরক্ষণ করে, বেহিসাব খরচ করে না, অনর্থক খরচ করে না। স্বামীর সম্পদের প্রতি কুরাইশ মেয়েদের একটা দরদ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 2 কারণে কুরাইশ মেয়েদেরকে উত্তম বলা হয়েছে। একটা কারণ হলো ছেলে মেয়েদেরকে অধিক স্নেহ করে, মায়া করে, স্বামীর সম্পদ হেফাজত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি দেখি আজকের বাংলাদেশের মধ্যে ঘটনা ঘটছে, ছেলেদেরকে যথাযথ লালন পালন করছেন না, শরীরের ফিটনেস নষ্ট হয়ে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি জবাব দিবেন কিয়ামতের ময়দানে এই সন্তান যখন আপনার বিপক্ষে দাঁড়াবে? কি জবাব দিবেন? আমার নবী বলছেন
যুবকদেরকে বলছি, قال رسول الله صلى الله عليه وسلم ما استفاد المؤمن بعد تقوى الله خيرا له من جوزة صالحة। আবার নবী বলছেন, একজন ইমানদার, একজন মুমিন তার জীবনে আল্লাহর তাকওয়ার পরে, আল্লাহর ভয় করার পরে, আল্লাহকে ভয় করার পরে একজন মুমিনের হৃদয়ে সবচেয়ে বড় উপকারী হলো একজন দিনদার পরেজগার নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন জাওজাতিন সালিহাতিন। তাকওয়ার পরে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় দামি জিনিস হলো একজন নেককার স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। নেককার স্ত্রীর 4টা বৈশিষ্ট্য বলেছেন আমার নবী, ভালো করে খেয়াল করবেন। নেককার স্ত্রীর বৈশিষ্ট্য হলো 4টি। 1 নাম্বার ইন আমারাহা আতাআতহু। ওই বউ নেককার, ওই স্ত্রী নেককার, স্বামী যা আদেশ করে তা পালন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন আমারাহা আতাআতহু, স্বামী যা নির্দেশ করে তা মানে। 2 নাম্বার ওয়া ইদা নাজারা ইলাইহা আসাররাতহু। এখন একটু খেয়াল করবেন, আমাদের মা বোনরা সেজে গুজে ঘরে বসে থাকে না। স্বামী বাইরে থেকে আসলে সেজে গুজে বসে থাকে না। আমাদের মা বোনরা, ঘরের বউরা ভালো করে সেজে গুজে নে যখন ক্লাবে যায়, যখন মার্কেটে যায়, যখন বাজারে যায়। আমার নবী বলছেন না, ইজা নাজারা ইলাইহা সাররাতহু। একজন স্ত্রী তার সব সাজগোজ হবে শুধুমাত্র স্বামীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীকে দেখার জন্য সাজে না। আমাদের মা বোনরা সাজে মার্কেটে যখন যায়, ক্লাবে যখন যায় তখন সাজে। কিতাবের মধ্যে কি আছে জানেন? স্বামী ছাড়া অন্য কারো সাথে যদি প্রয়োজনে কোনো কথা বলতে হয়, যেমন আমার আপনার স্ত্রীর সাথে যদি, স্ত্রীকে যদি কেউ কল করে, মোবাইল করে, অথবা আমার মোবাইলে কল করলো, আমি ধরতে না পারায় আমার স্ত্রী কলটা রিসিভ করলো, আমার নবী বলছেন, শরীয়ত বলছেন, আমার স্ত্রী যদি কথা বলতে হয় বাড়ি গলায় কথা বলবে, কর্কশ কথা বলবে, অসুন্দর কণ্ঠে কথা বলবে, যাতে সে দ্বিতীয়বার আর কথা বলাটা তার রুচিতে না লাগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে হয় কি, স্বামীর সাথে কথা বলার সময় মনে হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বেঁধেছে। স্বামীর সাথে কথা বলার সময় মনে হয় ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছে। আর যখন তালতো ভাই কথা বলে, মাশাআল্লাহ, কত সুন্দর কণ্ঠ দিয়ে, মোলায়েম কণ্ঠ দিয়ে, ভাইয়া কেমন আছেন, ভালো আছেননি, কত সুন্দর কণ্ঠে কথা বলে। ইসলাম বলে না, তুমি সুন্দর কণ্ঠ দিয়ে, মোলায়েম কণ্ঠ দিয়ে, মাধুর্য কণ্ঠ দিয়ে শুধু কথা বলবা তোমার স্বামীর সাথে। তোমার স্বামী ছাড়া আর কারো সাথে মোলায়েম কণ্ঠে কথা বলার সুযোগ তোমার জন্য নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জুবার হুজুরের আগমন, জুবার হুজুরের আগমন, প্রধান অতিথির আগমন। ভাসখালীর পক্ষ থেকে, সদনপুরের পক্ষ থেকে সম্মানিত হাজিরিন, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজ
আজকের মাহফিলের রৌনক প্রধান অতিথি চট্টগ্রাম নেসারিয়া কামিল এম এ মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত মুনাজির আহলে সুন্নাত বিশিষ্ট লেখক ও গবেষক শাইখুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর সাহাবী কিবলা মুতাজিল্লুল আলী অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর সাহাবী কিবলা মুতাজিল্লুল আলী নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া উলামায়ে আহলে সুন্নাত শাহিনশাহে মদিনা। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের মান্যবর প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় ব্যক্তিত্ব উস্তাজুল আসাতিজা শাইখুল উলামা, ইসলামী সংগঠনকারী ভাইদের প্রাণের প্রিয় মানুষ, চট্টগ্রাম নেসারিয়া কামিল এম এ মাদ্রাসার সফল সাবেক মুহাদ্দিস অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জয়নুল আবেদিন জুবাইর মুদ্দাদিল্লাহুল আলী উপস্থিত হয়েছেন, সকলে বলি মারহাবা। আর একটু জোরে বলুন মারহাবা। আমার আলোচনা শেষ, আমার আলোচনা আমি আর বাড়াবো না। এমন একটা বিষয় দিয়েছেন কালকে আমাকে গালি দেবার মতো। রাসূল বলছেন নেককার স্ত্রীর বৈশিষ্ট্য হলো ইদা গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি। স্বামী যখন বাসায় থাকে না, স্বামী যখন ঘরে থাকে না, স্বামী যখন দেশে থাকে না, নাসাহাতহু স্বামীর কল্যাণ কামনা করে, স্বামীর বালাই কামনা করে, স্বামীর ব্যাপারে সতর্কতাকে, আর নফসিহা নিজের নফসের ব্যাপারে, নিজের ব্যাপারে সতর্ক থাকে। তার মানে কি, এই লোকটার সাথে কথা বলা আমার স্বামী পছন্দ করে না, আমি কথা বলবো না। এই লোকটাকে ঘরে দাওয়াত দেওয়া আমার স্বামী পছন্দ করে না, আমি দাওয়াত দিব না। এই লোকটাকে ঘরে আনা বসানো আমার স্বামী পছন্দ করে না, আমি ঘরে আনবো না। এই লোকটার সাথে মোবাইলে কথা বলা আমার স্বামী পছন্দ করে না, আমি কথা বলবো না। যেই যেই কাজ করাগুলো নিজের ব্যাপারে, যেই কাজগুলো করা স্বামী উপস্থিত থাকলে স্বামীর সামনে যা যা করাটা স্বামী পছন্দ করে না, স্বামীর অবর্তমানে স্ত্রীকে খেয়াল রাখতে হবে। আমার স্বামী যখন এগুলো পছন্দ করে না, আমি আমার স্বামীর অবর্তমানেও এই কাজগুলো করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিনিসটা যদি আমাদের মা বোনরা মানে, এই বিষয়টা যদি আমাদের মা বোনরা খেয়াল করে, ইদা গাবা আনহা নাসাহাতহু আন নাফসিহা ওয়া মালিহি। আমার তালতো ভাইয়ের সাথে কথা বলা আমার স্বামী পছন্দ করে না, আমার কালতো ভাইয়ের সাথে পছন্দ করে আমার স্বামী পছন্দ করে না, আমার চাচাতো ভাইয়ের সাথে কথা বলা আমার স্বামী পছন্দ করে না, আমার মামাতো ভাইয়ের সাথে কথা বলা আমার স্বামী পছন্দ করে না, ক্লাবে যাওয়া আমার স্বামী পছন্দ করে না, মার্কেটে যাওয়া আমার স্বামী পছন্দ করে না। আপনার স্বামীর অবর্তমানে এই বিষয়গুলো, নিজের স্বামীর অবর্তমানে এই বিষয়গুলো যেই নারী রক্ষা করে, ওই নারী হলো জাওজাতুন সালেহাতুন, একজন নেককার স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বিবাহ করার ক্ষেত্রে দেখে শুনে করবেন, বিবাহের অনুষ্ঠানটা পবিত্র রাখবেন। আজকের সমাজ খুব দুঃখ করতে হয়, দুঃখ করে বলতে হয়, মাঝে মধ্যে বিবাহের আগ্দ বরাতে হয়, দাড়ি পেকে গিয়েছে, সাদা হয়ে গিয়েছে, মৃত্যুর কাছাকাছি জীবনে চলে আসছে,
কিন্তু মেয়ের থেকে কিভাবে ইজিন নিতে হয়, ছেলেকে কিভাবে প্রস্তাব দিতে হয়, আমাদের সমাজ এখনো সেটা জানে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অধিকাংশ ক্ষেত্রে নতুন করে আমাদেরকে আবার বলে দিতে হয়, যাও এভাবে বলে মেয়ের থেকে ইজিন নিয়ে আসো। অনেক সময় দেখা যায় মেয়ের ইজিন আনার জন্য যখন পাঠাই, তখন তালতো ভাই আগে দৌড় মারে, হুজুর আমি যাব সাক্ষ্য হিসেবে। কিরে ভাই তুমি যাবে কেন? চাচাতো ভাই আগে দৌড় মারে, হুজুর আমি যাই। আমি বললাম কেন? ওর চাচা নাই, মামা নাই, দাদা নাই, ওরা কোথায়? তুমি তালতো ভাই আগে যাওয়ার জন্য এত আগ্রহী কেন? সে বলে তালতো বোনের বিবাহ তো হয়ে যাবে, আর তো দেখার সুযোগ নাই, আজকের মতো একটু ভালো করে দেখে আসি জিনটা নেওয়ার জন্য। যেটা বলুন না নাউজুবিল্লাহ। কেন কেন এমন হবে? ইজিন নেওয়ার ক্ষেত্রে মসজিদের খতিব থেকে জেনে নেবেন, ইমাম সাহেব থেকে জেনে নেবেন, যোগ্য আলেম থেকে জেনে নেবেন, হুজুর আমরা কিভাবে ইজিন নিব, কিভাবে প্রস্তাব দিব। কারণ বিবাহের মূল বিষয় হলো আল ইজাবু ওয়াল কবুলু, প্রস্তাব গ্রহণ করা। এটা হলো বিবাহের মূল জিনিস। ইজাব এবং কবুল, এই দুটা যদি শুদ্ধভাবে না হয়, বিবাহ সহি হওয়ার কোনো সুযোগ নাই। সবচেয়ে বড় আমাদের সমাজে সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো অন্যান্য আনুষ্ঠানিকতাকে আমরা গুরুত্ব দিই, মূল কাজ ইজাব এবং কবুল, আকদের যে মূল কাজ সেটাকে আমরা গুরুত্ব দিই না। খানা ফিনাকে, খাওয়া দাওয়াকে আমরা যত গুরুত্ব দিই, ইজাব কবুল এই আকদের অনুষ্ঠানকে, আকদটাকে আমরা তেমন গুরুত্ব দিই না। এটা আমাদের মুসলিম সমাজের জন্য একটা বড় মুসিবত। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এগুলো শুদ্ধ করবেন, এগুলো জেনে নেবেন, মসজিদের খতিবের সাথে পরামর্শ করবেন, এলাকায় বুজুর্গ কোনো আলেম তালে তার থেকে জিজ্ঞেস করবেন, ওনার থেকে জেনে নেবেন হুজুর কিভাবে করতে পারি। খবরদার, এই বিবাহটা হলো আমার আপনার জীবনের মূল জিনিস, মূল কাজ। এটা হলো মূল জিনিস। আল্লাহ যেটা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলছেন দুটা করে বিয়ে করো, তিনটা করে করো, চারটা করে করো। কালকে দেখবেন সকালবেলা থেকে আমার গালাগালি শুরু হয়ে যাবে, হুজুর কোত্থেকে হুজুর একটা নিয়ে আসলাম। আমি মা বোনদেরকে বলবো, আপনি চাইবেন আপনার স্বামী দ্বিতীয় বিবাহ না করুক, দুইটা বিবাহ না করুক, এটা আপনার কামনা। লাঠি দিয়ে নয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগিয়ে নয়। প্রত্যেক মেয়েদের উচিত স্বামীর সাথে এমন ব্যবহার করা, স্বামীকে এমন মায়া দিয়া, স্বামীকে এমন ভাবে মোহাব্বত করা, স্বামীর সাথে এমন বদ্ধতার সাথে আচরণ করা, আপনার স্বামী যেন আপনাকে বাদ দিয়ে দ্বিতীয় কোনো নারীর দিকে নজর দেওয়াটা পর্যন্ত কল্পনা করতে না পারে। আপনি নারী হিসাবে আপনার স্বামীর সাথে তেমন আচরণ করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আপনি নারী হিসাবে সফল, আপনি নারী হিসাবে সফল যদি আপনি আপনার স্বামীর সাথে এমন আচরণ করেন, এমন ব্যবহার করেন, এমন ভদ্র আচরণ করেন, আপনার স্বামী আপনাকে বাদ দিয়ে কোনো পরনারীর দিকে তাকানোটাকেও সে ভালো মনে করে না, সে তাকানোটাও তার খেয়ালে আসে না। যদি আপনি এমন ব্যবহার করেন, তাহলে আপনি একজন সফল নারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। খবরদার, আমাদের দেশে মা বোনদের একটা অভ্যাস খারাপ আছে, সেটা হলো দুই বিবাহ করাটাকে এরা অপরাধ মনে করে, নাজায়েজ মনে করে। অপরাধ মনে করবেন না, নাজায়েজ মনে করবেন না, এমন ব্যবহার করবেন যাতে আপনার স্বামী দুই বিবাহ না করে। যদি আপনি দুই বিবাহ করাকে অপরাধ মনে করেন, তাহলে আপনি কোরআন অস্বীকার করলেন,
আল্লাহর কথা অস্বীকার করলেন, আল্লাহর কথার বিরোধিতা করলেন, আপনার ঈমানের খতরা আছে, আপনি সেটা করবেন না। আপনি করবেন আমি আমার স্বামীকে এমনভাবে মায়া মোহাব্বত দেখাবো, আমার স্বামী আমারই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। আমরা সবাই কাপুরুষের দল, কয়েকজন সারা যারা 2 বিয়ে করছেন আর কি, আমরা সবাই এক বিবাহ করেছি। ওয়া ইন খিফতুম, আল্লাহ বলছেন 2টা করলে, 3টা করলে, 4টা করলে যদি তুমি ইনসাফ করতে না পারো, ইনসাফ করতে পারার যদি ভয় করো, খবরদার খবরদার এক স্ত্রী নিয়ে তুমি সন্তুষ্ট থাকবা, এক স্ত্রী নিয়ে জীবন যাপন করবা। একের অধিক বিবাহ করতে গিয়ে যদি তোমার পারিবারিক অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তুমি যদি ইনসাফ করতে না পারো, ফাওয়াহিদা, তাহলে এক স্ত্রী নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরাও একাধিক স্ত্রীর কথা কোরআনে আছে, কিন্তু আমরা উৎসাহিত করছি না। কেন করছি না? আমাদের বাংলাদেশের পরিবেশ সেটা মানায় না, আমাদের এই বাংলাদেশের পরিবেশে সেটা হয় না। কিন্তু অনুরোধ করবো আমার মাকে, অনুরোধ করবো আমার বউকে, খবরদার আপনি বউ হয়ে ঘরে আসবেন, স্বামীর অধিকার কি? মুসনাদে আহমদ বিন হাম্বলের রিওয়ায়াত, আমার নবী বলছেন তোমার স্বামীর শরীরে একটি ফোঁড়া উঠেছে, এই ফোঁড়াটার এক মাথা স্বামীর পায়ের তালুতে, আরেক মাথা স্বামীর মাথার তালুতে, মাথা থেকে পা পর্যন্ত ফোঁড়া উঠেছে। ওই স্ত্রী যদি জিহ্বা দিয়ে স্বামীর ফোঁড়াটা লেহন করে নে, মা আদ্দাত হাক্কাহু, নবী বলছেন এরপরেও তুমি স্ত্রী স্বামীর যথাযথ হক আদায় করতে পারো নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো স্ত্রীর প্রতি কথা। বিদায় হজের ভাষণে আমার নবী বলেছেন, এ আমার উম্মতের যুবকরা, উম্মতের পুরুষরা, শুনে রেখো, যাদের ঘরে বউ আছে, যার জীবনে বউ আছে, ইস্তাহালালতুম ফুরুজাহুন্না বিআমানাতিল্লাহ, প্রত্যেক স্বামীর কাছে তার বউ হলো আল্লাহর আমানত। জোরে বলুন সুবহানাল্লাহ। কার আমানত? কথা বলেন, কার আমানত? আল্লাহর আমানতের প্রতি আপনি আমানতদারি করেছেন কিনা, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার ঘরে আমি আল্লাহর আমানত ছিল, আমার আমানতের প্রতি আমানতদারি করেছো না খিয়ানত করেছো, আজকে আমাকে জবাব দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামী আর স্ত্রী, স্ত্রী ছাড়া স্বামী হতে পারে না, স্বামী ছাড়া স্ত্রী হতে পারে না। একজন স্বামী স্ত্রী মানে হলো এটা একটি পরিবারের রাজা এবং রানী, একটা পরিবারের সুখ শান্তির মূল নায়ক নায়িকা স্বামী এবং স্ত্রী। এই দুইজন যদি দিনদার হয়, এই দুইজন যদি নেককার হয়, এই দুইজন যদি আল্লাহওয়ালা হয়, ওই পরিবারটা, ওই ঘরটা জান্নাতের একটি বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি দিনদার না হয়, তাহলে দেখবেন এটা একটা জাহান্নামের একটা আগুনের টুকরার মতো। যেই ঘরে স্বামী স্ত্রী ঝগড়া করবে, ওই ঘরে আল্লাহর রহমত থাকে না, আল্লাহর নিয়ামত থাকে না, আল্লাহর বরকত থাকে না। আমার নবী বলছেন, আল্লাহ আমাকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন লাইলাতুল কদর কোন রাত। আমি বের হয়ে মসজিদে নববীর ময়দানে গিয়ে দেখলাম দুইজন সাহাবী ঝগড়া করছেন। এদের দুই সাহাবীর ঝগড়ার কারণে আল্লাহ আমার হৃদয় থেকে নির্দিষ্ট করে যে এই রাত, ওই রাতটা আল্লাহ তুলে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে হিকমত আছে। তাহলে ঝগড়া বসাত, পারিবারিক ঝগড়া, সামাজিক ঝগড়া, দেশের মধ্যে ঝগড়া হলে যেই পরিবারে ঝগড়া হবে ওই পরিবার থেকে আল্লাহ নিয়ামত তুলে নেবেন। যেই বাড়িতে ঝগড়া হবে ওই বাড়ি থেকে আল্লাহ নিয়ামত তুলে নেবেন। যেই গ্রামে ঝগড়া হবে ওই গ্রাম থেকে আল্লাহ নিয়ামত তুলে নেবেন। যেই দেশের মানুষ একজন আরেকজনের সাথে ঝগড়া করবে ওই দেশ থেকে আল্লাহ নিয়ামত তুলে নেবেন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। সুতরাং আমি কথা বাড়াচ্ছি না, হুজুর কষ্ট করে এসেছেন একটু শান্ত হওয়ার জন্য, এতক্ষণ সময় নিলেন।
নিলাম। আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাম ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমাকে দুনিয়ার একটা হাসানা দাও, আখিরাতের একটা হাসানা দাও। মুফাসসির کرام বলছেন দুনিয়ার হাসানা মানে জাওজাতুন সালেহাতুন, পুরুষের জন্য পুরুষের জীবনে দুনিয়ার হাসানা হলো একজন নেককার স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পরিবারকে, আমাদের প্রত্যেকের আহলিয়াকে, পরিবারকে একজন জাওজায়ে সালেহা হিসেবে কবুল করুক। সকলে বলুন আমিন। আপনারা কেউ যাবেন না, সবাই বসবেন। হুজুরকে আপনারা চিনেন না, আমি এতক্ষণ চিল্লাইলাম হুজুরের আসার জন্য, আসা পর্যন্ত আপনাদেরকে বসায় রাখার জন্য। হয়তোবা আপনারা কোনোদিন আলোচনা শুনেন নাই, দেখেন নাই, আজকে প্রথমবারের মতো দেখছেন। শেষ পর্যন্ত থাকবেন, আলোচনা শুনবেন। ওনাদের আলোচনার মধ্যে জীবনটাকে পরিবর্তন করার মতো বিষয় আল্লাহ রেখেছেন, আল্লাহ দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিল কবুল করুক। আরো জোরে বলুন না কবুল করুক। এমন মাহফিলগুলোর প্রয়োজন আছে কি নাই? আছে কি নাই? আজকে আমাদের ঈমান রক্ষা করা বড় কঠিন। এমন যুগে আমরা এসেছি যেই যুগে বলে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ একটা ফালতু স্লোগান। সবাই বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। ইসলামে প্রবেশ করার যে কালেমা, ইসলামে ঢুকার যে কালেমা, মুসলমান দাবি করার যে কালেমা, এই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে নারায়ে তাকবীর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে নারায়ে রিসালাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কালেমা অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না, মোমেন হতে পারবে? হতে পারবে? আমরা নারায়ে তাকবীরও মানি, নারায়ে রিসালাত মানি। নারায়ে তাকবীরের পাশাপাশি নারায়ে রিসালাত মেনে আমাদেরকে দুনিয়াবী জীবন শেষ করার জন্য আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।